দাদা এদিকে দেখছো কি হচ্ছে? দাদা আমি কি দণ্ডি কাটে আসছে, কোথা থেকে আসছে, কি করছে সব কিছু জিজ্ঞাসা করি। চলো দাদাকে যাই জিজ্ঞাসা করি কেমন কি। দাদা আপনার নাম কি? রকি। রকি। বাড়ি কোথায় আপনার? নিত্যানন্দপুর। নিত্যানন্দপুরে। কোথা থেকে আসছেন? নিত্যানন্দপুর থেকে আসছি। নিত্যানন্দপুর থেকে আসছেন। কত দূর যাবেন? আলালে। তো দেখতে পাচ্ছেন এখন এই দাদা আলাল যাওয়ার জন্য বেরিয়ে গেছে, যে কিনা আমাকে আজকে প্রায় রবিবার আর সামনে রবিবার পুজো, শিব পুজো, তো শিব পুজোর দিনে ঢোকার জন্য আমাকে বেরিয়েছে দাদা। তো এক সপ্তাহ জার্নি আছে, তো আজকে বেরিয়েছে। আজকে ডেটটা হচ্ছে 8 তারিখ 2 মাস, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে বেরিয়েছে। আর যেতে 15 তারিখে পুজোটা আছে, তো সেভাবে ঠিক করে 7 দিন আগে বেরিয়েছে যাতে সময় লাগে এবং ভালোভাবে পৌঁছাতে পারে। তো দাদা আপনার কেমন লাগছে বা কষ্ট বা কেমন কি একটু বলবে? কষ্ট লাগে না, ভালোই লাগছে। ভালোই লাগছে না? তো এখন কত দূর যাবেন আজকের মধ্যে কত দূর যেতে পারবেন? দেখি কত দূর যেতে পারি। তো দাদার এখন ঠিক নেই, সেরকম কোনো ভাবনা চিন্তা করেনি, যত দূর যেতে পারে যাবে। তো আপনারা যদি রাস্তায় দেখতে পারেন তো দাদাকে একটু সাহায্য করবেন, যা কিছু হয় বাবার নামে, ভোলে বাবার নামে, জানোই তো সব কিছুই। তো ভোলে বাবার দেখছে পিছনে গাড়ি টাড়ি সব নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে সব দাদা। তো দাদা একাই নেই, দাদার সাথে আছে এই যে সঙ্গীটা আছে, এই যাবে। আপাতত দুজনই আছে, দেখবো নেক্সটে কে কে আছে থাকবে। এখন আপাতত দাদা আবার সেই কন্টিনিউ করবে, এই যে দাদা আবার শুরু করে দিয়েছে। তো দাদার জন্য একটু সাপোর্ট করবে, আর কোথায় থাকছে না থাকছে সব কিছু আমার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার জন্য ফলো করে নেবে, যাতে সব কিছু আপডেট তোমাদের দিয়ে থাকবো। কোথায় এখন আছে, কোথায় যাবে, সব কিছু আমি আপডেট করবো তোমাদেরকে, ঠিক আছে? তো দাদার নাম রকি, দাদা বেরিয়েছে নিত্যানন্দপুর টু আলাল। তো নিত্যানন্দপুরটা তো যদি সবাই যদি না চেনো তাহলে বলে দিই যে নিত্যানন্দপুর হচ্ছে গাজল থেকে কিছুটা দূরে, 5-6 কিলোমিটার দূরে। তো এটা এখন আপাতত গাজলে যাবে। তো গাজল টু আলাল ধরতে গেলেও বলে, তো তোমরা গাজল থেকে যারা গাজল চেনো তাদের ওটা হচ্ছে গাজলেরই ব্যাপারটা। তো যারা যারা নতুন, তো দাদাকে যদি সাপোর্ট করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা মেসেজ করে যা কিছু সাপোর্ট করতে চাও দাও, দূর থেকে যারা দেখছো। আর কাছে থাকলে যদি দেখতে পাও দাদাকে রাস্তা দিয়ে যেতে, তো কিছু না হলেও সম্মানটুকু করে জল টল কিছু হালকা পাতলা খাইয়ে দিবে, ঠিক আছে? তো আজকের চলো একটু করে তোমাদের জানাচ্ছি সব কিছু আপডেট। আজ এখনকার মতো এতটুকুই। এখন প্রায় বাজে 10টা-11টা প্রায়। এখন বেরিয়েছে দাদা বাড়ি থেকে, নিত্যানন্দপুর থেকে, এখন হয়তো গাজলের দিকে যাচ্ছে। তো এতটুকুই আপডেট তোমাদের জানাতে থাকবো, ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বলো হর হর মহাদেব। এই যে এখন আমরা শুরু করে দিয়েছি আমাদের ব্লগ, যেতে আমরা যে বেরিয়েছি হর হর মহাদেবের জার্নিতে। আজকে ডে 2, ডে 1-এর ভিডিও তোমরা পেয়ে গেছো শায়দ। তো এই যে আমাদের যে করছে, যে যাচ্ছে দণ্ডি কেটে কেটে, তার কাছে শুনে নেবো নেক্সট পার্টের সব কিছু। রাতে কোথায় ছিল, কী করছিল, কেমন ছিল, সারা রাত কেমন লাগলো, এখন এইসব কি করছে সব জেনে নেবো। তো দাদা কি করছেন এগুলো সব? পায়ে ব্যথা হচ্ছে সেজন্য। পায়ে ব্যথা হচ্ছে সেজন্য একসাথে হচ্ছে না, দুটো নিয়েছে। একসাথে পাতলা হয়ে গেছে তাই দুটো নিয়েছে, দুটো নিয়ে এখন একটু আরাম পাবে। তো রাতে কোথায় ছিলেন দাদা? কোথায় ছিলাম? হ্যাঁ, শোরুমে। দাদা ছিল শোরুমে, টোটো শোরুমে, গাজলের টোটো শোরুম, লোকনাথ টোটো শোরুমে। দাদা রাতটা শোরুমে তো না, শোরুমের বাইরে বারান্দায় ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা? হয়েছে হালকা পাতলা কিছু খেয়েছে, মুড়ি তো না, বিস্কিট টিস্কিট, জল, যারা যারা লোকজন আরো ছিল ওরা দিচ্ছিল, তো ওরাই যা কিছু দিল খাওয়া দাওয়া হলো হালকা পাতলা। আমরাও খেলাম, যেহেতু আমরা ওর সাথে আছি, একসাথে যাচ্ছি। কে বলেছিল বন্ধুরা থাকে না বাসায়, কে বলে গেল বন্ধুরা সব থাকে না বাসায়। এই যে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি আলাল, নিত্যানন্দপুর টু আলাল। আমি এক, ওই এক, ওই এক, আর ওই এক। এই বন্ধুর নাম
রাজেশ, এই বন্ধুর নাম সুমন, আর এই এখানে চেনো রকি। ভাগ্যা বলে সুই সুতা বন্ধু মিলে চালা আমরা এখন শিখছিলাম। যাচ্ছি আলালের পথে। তো এখন আপাতত গাজলে আছি, ডে 2, আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখে লোকজন আসছে, তোমাদের যেরকম বলেছিলাম তোমরা সাহায্য করছো, এইভাবে সাহায্য করতে থাকো, তাতে আমরা অনেক উৎসাহিত তো থাকে মোটিভেশন পাবো যাতে লক্ষ্যে পৌঁছানোর। তো এইভাবেই হাতে হাত ধর। মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু সাহায্য করতে থাকবে এইভাবেই। আর যদি কিছু না করতে পারতো এই রকির জন্য লাইক তো করতে পারে, লাইক কমেন্টে তো বলতে হবে হাজার মাদের। এই যে আবার শুরু করে দিয়েছি সেটার জার্নি নিত্যানন্দপুর টু আলাল। এখন আপাতত গাজল তুলসীডাঙ্গাতে আছে, এর দিয়ে সামনে গিয়ে বিদ্রোহী মোড় হয়ে ইয়েতে কি বলে পদুবাড়ি মোড় হয়ে সোজা চলে যাবে আলালের রাস্তায়। ঠিক আছে, তো চলো সামনে দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাথে ফলো করবে, আর তার সাথে সাথে আরও এর নতুন আপডেটেড ভিডিওগুলো দেখার জন্য ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, চলো সামনে দেখা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রকি ভাই আর রকি দাদা এখনো নাকি পরিশ্রম করে দিন রাত এক করে, এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও নাকি দেখছো কি লেভেলের নাকি কি আর বলবো দণ্ডি কাটা চলছে, এবং দণ্ডি কাটা এখনো শেষ হয়নি, আর শেষ হবেও না। আজকে ডে 2। তো তোমরা যেখান থেকে দেখতে পারো একটু লাইক করবে, আর সাথে আশীর্বাদও করবে, রকি ভাইকে দেখতে পেলে সাহায্য করবে। এখন আজকে আমরা গাজলে, তো গাজলে তোমরা যদি দেখতে পাও তো কিছু না হলেও আশীর্বাদ তৈরি করবে, এটাই তোমাদের কাছে আশা করি। এখন ডে 2 নাকি মহাদেবের সব কিছু তোমরা ভক্ত জানোই, তো মহাদেবের ভক্ত সন্ধ্যায় ছুটি দিয়েছে, রাত দিন এক করে সব কিছু এক করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য শুধু। অ্যান্ড তোমাদের জন্য এত কষ্ট করছে, তোমাদের জন্য সরি কি এত কষ্ট করছে রকি, তো তার জন্য কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। অফকোর্স এটা যাবে একেবারে আলালে। ঠিক বেড়ে যাবে, ঠিক বেড়ে যাবে, যারটা সেই টাইমে নিবে। এক মতে যা ট্রেনে নেবে। আমের চাল দে না রে, আমের চাল দে, আমি বাটিতে চাল দে, করেছে চারটা আরো বড় যাবে। সবাই মিটিয়ে দেখছো, চারদিকের লোক আর লোকের সামনে সাহায্য করছে সব রকমের, সব দিক দিয়ে সাহায্য করছে, দেখতেই পাচ্ছ। এইভাবে সাহায্য করতে থাকো, নাকি অনেক লোকজন সবাই সাহায্য করছে। হ্যাঁ, দেখি এখন কত দূর যাওয়া যায়। গাজলের লোকেরা অনেক খুবই সহজ সরল মানুষ, সবাই পাশে দাঁড়ায়। তো তোমরা সবাই পাশে দাঁড়াও। এখন আপাতত আছি আমরা কি বলে এটা টাকাপট্টি, এই জায়গার নাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের জন্য পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ট্রাফিক জ্যাম করার কোনো উদ্দেশ্য নেই আমাদের, কিন্তু লোকজন এত হয়ে যাচ্ছে, আর গাড়ি নাকি রাস্তায় চলে আসছে, তো গাড়ি দাঁড় না করানো হবে না, সেটা একটা দেখতে হবে আমাদের। কারণ আমরা তো সত্যি জন্য আছি না, আমরা যদি না দেখি দেখবে। আর গাজলের লোকজন খুবই সহজ সরল সুরেষ্ট, অনেক সাহায্য করছে আমাদের, এমন না যে সাহায্য করছে না, সবাই সাহায্য করছে। গাজলের মানুষেরা সবাই নাকি বড় মনের মানুষ, এইভাবে সাপোর্ট করতে থাকো গাজলবাসী। এবার তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। বলো হর হর মহাদেব। পিছনে পুরো জাম লেগে গেছে, পুরো পিছনে পুরো জাম লেগে গেছে, তো সব কিছু দেখাশোনা আমাদেরই করতে হচ্ছে। লোকজন আছে, তারাও হেল্প করছে। আমরা এমন জানা যে আমরা একাই, সবাই আমাদের পাশে আছে এবং তোমরা আমাদের পাশে আছে। এরকম করে আস্তে আস্তে নিত্যানন্দপুর থেকে আসছি। হ্যাঁ, এখন আলালে যাব, দেখি কত দূর যেতে পারি। না আজকে না, কালকে বেরিয়েছি। হ্যাঁ, রেস্ট নিতে নিতে দুপুরে একটু দাঁড়িয়েছিলাম ওই যে হসপিটাল মোড়ের ওখানে একটা শিব মন্দির আছে না, শিব মন্দিরের ওখানে। খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর আবার শুরু করেছে। না না, খাওয়া দাওয়া করবে, নিরামিষ খাওয়া দাওয়া সব। হ্যাঁ, উপবাস না। মানদ আছে।
হ্যাঁ হ্যাঁ ওইখানে। হ্যাঁ বর্মন নাকি তোমরা? হ্যাঁ বর্মন বলতে আমরা আমাদের পাশের গ্রাম, আমরা বন্ধু হই। হ্যাঁ? আমরা বন্ধু, ওর বন্ধু আমরা, আমাদের পাশের গ্রাম। আরে বলছি তোমরা কি বর্মনের মধ্যে আছো নাকি? বর্মনের মধ্যে আমরা না, ওরা বর্মনের মধ্যে, আমরা পলিয়ার মধ্যে আছি। কালকে থেকে আসছো? হ্যাঁ কালকে থেকে আসছি। রাত্রে কোথায় ছিলা? রাত্রে ওই তুলসী ডাঙ্গাতে ছিলাম। রাত্রেবেলা সকালবেলা আসবেও নিয়ে আসছো? সকালে বেরিয়েছিলাম, সকাল থেকে আসছি। এই তো হসপিটাল না হসপিটালে এখানে না, তার পেছনে আরো ছিল, আমি আগে আসছিলাম ওখানে থাকার জন্য। এই যে মাঞ্জিগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছে, দণ্ডি কাটতে কাটতে এখন আমরা আছি বিদ্রোহী মোড়। আর আজকে আপাতত এতটুকুই এখানে শেষ করে দেবো, কারণ স্বাস্থ্য গেছে, অনেক পরিশ্রম গেছে। বিদ্রোহী মোড়ে এখন আমরা আছি। যদি কারো কিছু কাজ করা থাকে তো কালকে সকালবেলা চলে আসবে, কালকে সকাল থেকে আবার শুরু করবো। সকালে বলতে ওটা টাইমটা আমি আপডেট করে দেবো রাতের বেলা। এখন আপাতত এখানে আমি শেষ করছি। আপাতত এখানে এই রাউন্ড মেরে এখানে বিদ্রোহী মোড়ে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা। তো বলতে কি আজকের মতো দণ্ডিকাটা এখানে শেষ। দেখা হবে নাকি কালকে আবার শুরু করবো। আজকে শরীর শেষ হয়ে গেছে, তো এখানে লোকজন অনেক সুন্দর। অ্যান্ড বিদ্রোহী মোড়ের ক্লাব না কি আছে সেটা এখন জানি, তো সেখানে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো। সেখানে গিয়ে নাকি সবাই ব্যবস্থা করে দিয়েছে আমাদের থাকার জন্য। বিদ্রোহী মোড়ের ক্লাব তারাই সবকিছু করছে এবং সবকিছু দেখাচ্ছে, দেখাশোনা সবকিছু। তো দেখছো সব গাজলবাসী সবাই আমাদের সাথে কত সুন্দর হেল্প করছে, সবাই আমাদের সাথে আছে। এবং শহর শহরের মানুষ সব গাজলবাসীর এরকম ভালোবাসা দেখে আমরা অনেক খুশি হয়ে গেছি এবং এইভাবে সবাইকে সাপোর্ট করতে থাকে। গাজলবাসীর জয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস মানচিগুলো, সবাই কেমন আছো, ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ আজকে যে আমরা দণ্ডি কাটতে কাটতে শুরু করেছি কাল থেকে, আজকে আমার ডে 2। তো ডে 2তে আমরা এসে আপাতত গাজলে বিদ্রোহী মোড়ে এসে আমরা এখন উপস্থিত হয়েছি যে ক্লাবের মধ্যে। আর ক্লাবের মধ্যে সদস্যগুলো যে এত সুন্দর কি আর বলবো। সে ক্লাবের নাম, ঠিকানা সবকিছু বলে দিবে, তারপর আমি বলছি আমরা কেমন কি, কোথা থেকে আসছি, সবকিছু ডিটেলসে। তো এই ক্লাবের নাম দাদা? আমাদের ক্লাবের নাম বাঁশুরি সাংস্কৃতিক সংস্থা, জায়গা স্থান হচ্ছে বিদ্রোহী মোড়, গাজল, বিবেকানন্দ পল্লী। হ্যাঁ, তো দাদারা সবাই বলে দিল। তো কি দাদারা খুবই ভালো, আমাদের রাস্তায় দেখতে পেয়ে একজন দাদা তাদের নাম্বার দেয় এবং আমাদের থাকার ব্যবস্থা সব কিছু করে দেয় এবং খুবই সুন্দর পুরো গাজলবাসী এবং আমাদের সবার কি গাজলের প্রতি পুরো ভালোবাসা একদম ভরপুর। তার সাথে সাথে এই ক্লাবটাকে তো আরও অনেক বেশি ভালোবাসা রইল, কারণ আমাদের আশ্রয় এখানে করে দেওয়ার জন্য। তো সবাই এই রকি দাদার জন্য সবাই একটু আশীর্বাদ করবে, যেন সে ভালোভাবে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, যেন সে তার ডেস্টিনেশনে সফলভাবে পৌঁছাতে পারে। তার জন্য সবাই তাকে আশীর্বাদ করবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। টাটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে।